54তম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার আন্তর্জাতিক জোটে যুক্ত হলো বাংলাদেশ। এর মধ্য দিয়ে গবেষণা ও মহাকাশ অন্বেষণে আরেক ধাপ এগোলো লাল সবুজ পতাকা। ঢাকায় বিনিয়োগ সম্মেলনের সাইড লাইনে চুক্তি হয় বলে জানান বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি জানান, টাকার অঙ্কে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা নয়, বাংলাদেশে বিনিয়োগ নিয়ে বিদেশিদের নেতিবাচক ধারণা দূর করাই সরকারের মূল লক্ষ্য। বিনিয়োগ বাড়াতে শীঘ্রই নতুন জ্বালানি নীতি প্রকাশের আশ্বাস দেন তিনি। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে মঙ্গলবার নাসার সাথে চুক্তি করেছে বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ অ্যাফেয়ার্স ও বিডার নির্বাহী চেয়ারম্যানের উপস্থিতিতেই নাসার আর্টেমিস অ্যাকর্ডে স্বাক্ষর করেন প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন। এই চুক্তির ফলে মহাকাশ অন্বেষণে নতুন দিগন্ত উন্মোচন হলে বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ। বাট এই প্রথম স্টেপটা দিয়ে আমরা যেটা করলাম, আমরা এগ্রি করলাম যে আমরা নাসার সাথে এবং বাকি 53টা দেশের সাথে একসাথে স্পেস এক্সপ্লোরেশনে কোলাবোরেট করব, আমরা একসাথে কাজ করব বলে। আর্টেমিস জেনারেশন হচ্ছে যে জেনারেশন, আমাদের ভবিষ্যতের একটা জেনারেশন যারা আসলে স্পেস এক্সপ্লোরার হবে, যারা শুধু পৃথিবীতেই থাকবে না, তারা বিভিন্ন গ্রহে হয়তো বসবাস করবে বা স্পেসে বসবাস করবে। তো এই ফিউচার আউটলুকটার উপর বেস করে আমরা একটা আর্টেমিস অ্যাকর্ড বলে একটা কম্বাইন্ড এফোর্ট চালু করা শুরু হয়েছিল, যেখানে অনেকগুলো দেশ অলরেডি সিগনেটারি, যারা অ্যাডভান্স মার্কেটস। আমরা হচ্ছে 54তম দেশ হিসেবে আজকে জয়েন করলাম। ব্রিফিংয়ে বিডার চেয়ারম্যান জানান, বিনিয়োগ ও ব্যবসার জন্য সব দেশেই কোনো না কোনো সমস্যা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে বাধা মূলত সরকারি সেবার মান ও ইউটিলিটির ঘাটতি সহ চিহ্নিত কিছু দুর্নীতি। মেজর 5টা ইস্যু যদি আমি পিন পয়েন্ট করছি, তার মধ্যে ডেফিনেটলি অ্যাক্সেস টু ইউটিলিটিস, এটা একটা আমাদের ম্যানুফ্যাকচারারদের জন্য বড় ইস্যু। তো এই ব্যাপারে আমরা এনার্জি মিনিস্ট্রিকে আহ্বান জানিয়েছি, ওনারা মনে হয় খুব দ্রুতই এই জিনিসটা পাবলিশ করবেন। আমরা বলেছি যে আমাদের আসলে একটা ন্যাশনাল এনার্জি স্ট্র্যাটেজি থাকা দরকার। আমাদের যে কি প্ল্যান, আমরা আসলে আগামী 3 থেকে 5 বছর আমাদের যে গ্যাসের ঘাটতি আছে, সেটাকে আমরা কিভাবে সেই ঘাটতিটা থেকে সরে আসব, সেই ঘাটতিটা কিভাবে আমরা ব্যাকফিল করব, সেই ব্যাপারে আমাদের সরকারের কি প্ল্যান, এই প্ল্যানটাকে খুব ক্লিয়ার কাট রোডম্যাপ হিসেবে আসলে আমাদের পাবলিশ করা উচিত। যেরকম এডিবি, এআইবি আছে, এরকম ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে ব্রিক্সের একটা অ্যাসোসিয়েটেড ব্যাংক। তো ওনারা এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় $300 মিলিয়ন মতো ইনভেস্ট করেছেন। কারণ খুব রিসেন্টলি ওনারা ওয়াসার সাথে একটা প্রজেক্ট অ্যাপ্রুভ করেছেন এবং ওনাদের প্ল্যান হচ্ছে যে এই বছর ওনারা $1 বিলিয়ন ফান্ডিং সাপোর্ট দিবেন বাংলাদেশে। এদিকে সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে তৈরি পোশাক খাত ও ডিজিটাল আর্থিক পরিষেবা সহ উজ্জ্বল 4টি ক্ষেত্র চিহ্নিত করেছে বিশ্বব্যাংক। The low penetration of financial services in Bangladesh really presents opportunities for innovative digital finance services to provide service to this market. সংস্থাটির প্রতিবেদন বলছে, বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ প্রয়োজনীয় সংস্কার করলে লক্ষাধিক নতুন কর্মসংস্থান তৈরি হবে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।